যে ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা শুনেছি আমাদের কানে, কিন্তু আমরা তাওয়াক্কাল তো আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা সবর করে, ধৈর্য ধারণ করে আমরা এখন পর্যন্ত মাঠে নেমে আছি। জোরে বলেন কথা ঠিক কিনা? তারা এতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতা ছাড়ছে যেদিন, 1 মিনিটও ক্ষমতা ছাড়া থাকতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর দ্বীনের পথে যারা চলবে, এই দ্বীনকে যারা মনে প্রাণে মেনে নেবে, আল্লাহর দ্বীন তো উজ্জ্বল করবে। বলেন আল্লাহু আকবার। এই দেশকে ছাত্র সমাজ স্বাধীন করেছে, এই দেশকে আলেম ওলামা স্বাধীন করেছে, এই দেশের অসংখ্য ভূমিকা যুবক ভাইদের রয়েছে, বৃদ্ধ বাবাজি রয়েছে, সবাই রয়েছে। 10 মিলে করি কাজ, হারে জিতি সবার অনুদান আছে, আছে না নাই? জোরে বলেন। একটা ভ্যান চালায় ওনার অবদান আছে, একটা রিস্কাওয়ালা ওনার অবদান আছে, দিন মজুর, কুলি মজুর, সবার এই দেশের অবদান আছে না নাই? আছে না নাই? তো এখন এক ভাতিজা, আগে কারেন্ট ছিল না, কারেন্ট যখন ছিল না তখনকার কথা বলতেছি, তো কারেন্ট নাই কোন জায়গায়, পঞ্চগড় জেলায় খালি পঞ্চগড় শহরে কারেন্ট আছে, গ্রামে নাই। তো গ্রামের একটা ছেলে গেছে ঢাকা শহরে। কোথায়? ঢাকা শহরে গেছে। তো যাওয়ার পরে এখন তাকে ঘুমাইতে দিছে। তো কারেন্টের লাইটে বাতি আছে না, বাতি কোনোদিন দেখে নাই। বাতি কি দেখে নাই, না দেখে ও কি করতেছে, আগে হারকিন ছিল আর বাতি ছিল, কেরোসিন তেল দিয়ে জ্বলতো। কথা ঠিক কিনা? এখন একদিন আমাদের বাসায় একটা পুরানা হারকিনা ছিল, হারকিনটা বাইর করছি, আর আমার বড় ছেলে বলতেছে যে আপু এই হারকিনটা কি করে, এটা ও বলতে পারে না। কথা ঠিক কিনা? বর্তমান সিচুয়েশনে যে বাচ্চাগুলো আছে এগুলো বলতে পারবে না, বলে হারকিনটা কি করে। তো আমরা বললাম যে বাবা এটা জ্বালায়, কথা চতুর্পাশে তো মারা কিভাবে জ্বলবে। কথা ঠিক কিনা? তারপর এই ছেলে কি করছে, বাতি তো নিভায় বাসায় ফু দিয়ে। কথা ঠিক কিনা? হারকিনও নিভায় ফু দিয়ে। এখন ও কারেন্টের বাতিটা নিভাইতে গেছে, একটা টুল দিছে, তার উপরে চেয়ার দিছে, তার উপরে চেয়ার দিয়ে লাগাল পাচ্ছে পায় না, ও প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ফুকাচ্ছে বাতিটা, বাতি নিভে। জোরে বলে নিভে। ও ফু দিতে দিতে আপনি যখন মুখ থেকে বেশি বাতাস বের করবেন তখন আপনার মাথা ঘোরার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফু দিতে দিতে এমন মাথা চক্কর মারছে, ধারাম করে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে তার চাচা দৌড়ে এসে যে ঘরের ভিতরে কি শব্দ হলো, ঘরে তো আমার ভাতিজা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তখন দৌড়ে আসে বলতেছে যে ভাতিজা কি হয়েছে? বলে চাচা আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম, এই বাতিরা ফু দিতেছে আর বাতিটা নিবে না। আজকের মারাত্মক ব্যাপারটা আইএম তো বা চাচা বলতেছে ভাতিজা এটা গ্রাম না, এটা শহর, এর একটা সুইচ আছে, ওই যে বোর্ডে আছে ওইটা সুইচ। হয় চাচা ওই সুইচটার দিকে তাকাছি, কিন্তু আমি ভয়তে লাগতে যে রোজ শর্ট করে। বলেন আল্লাহু আকবার। অত্যন্ত সহজ সরল। তখন ওই চাচা বলতেছে এটার একটা সুইচ আছে, সুইচটা অফ করলে বন্ধ হয়ে যাবে, আর অন করলে চালু হবে। জোরে বলার কথা ঠিক কিনা? আপনার আমার এই সুইচটা কার কাছে আছে? জোরে বলেন কার কাছে আছে? সারা পৃথিবীর যত জালিমরা আছে, যত নাস্তিকটা আছে, সমস্ত নাস্তিকটা যদি ঐক্য হয়ে একসাথে কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কাছে সুইচটা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনদিন এই কোরআনকে ফু দিয়ে নিভাতে পারবে না, আল্লাহর দ্বীনকে কোনদিন নিভাই দিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হেফাজত করবেন কে? আল্লাহ। দীর্ঘ দিন আমরা নির্যাতিত হয়েছি। এই জালিমরা তাকে বলেছিল, স্লোগান দিয়েছিল ঢাকা শহরে, শাপলা চত্বরে, এরকম জালিমরা স্লোগান দিয়েছিল। আমি তখন ঢালাইছি, তখন ওরা বলছিল যে ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা বলছিল কেন না? অবশ্যই আমরা ভুলি নাই, আমরা কোনোটাই ভুলি নাই। শাপলা চত্বরের কথা ভুলি নাই, পিলখানার কথা ভুলি নাই, সব কিছু মনে আছে। আল্লাহর জমিনে তাদের বিচারে ফায়সা আল্লাহই করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটা দল, এই জামাতে ইসলামী দল ছাড়া অন্য কোন দলে কোরআন পাওয়া যাবে? বলেন যাবে? চাচা এর সাথে সাথে কোরআন ছিল নাকি? কথা কয় না। চাচা এর সাথে সাথে কোরআন ছিল। আমাদের আরেকটা মার্কা ছিল কি জানেন না, শফুল আলম প্রধান, ওর কাছে কি কোরআন ছিল? বিগত বিএনপির কাছে কোরআন আছে?
নাই। একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার একমাত্র আইন চাই জামাতে ইসলাম। বলেন আল্লাহু আকবার। আর জামাতে ইসলাম করতে গেলে বুকের পাটা লাগে, পাটা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জামাতে ইসলাম করতে গেলে উমরের মতো ইমানি শক্তি জজবা লাগবে, নচেত যারা উমরের মতো ইমানি শক্তি দিতে পারবে না ওই ব্যক্তি কোনোদিন জামাতে ইসলামের কর্মী হতে পারবে না। অবশ্যই জামাতে ইসলামের কর্মী হতে গেলে তাকে বুকের পাটা লাগবে, কলিজা লাগবে উমরের মতো। বলেন আল্লাহু আকবার। সেই জন্য ভাইরা আমাদেরকে সজাগ রাখতে হবে, সজাগ থাকতে হবে। এই বাংলার জমিনে আবারও তারা ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা ফেসবুক, ইন্টারনেটে আপনারা দেখছেন, কি নাম ছিল এই শয়তানটা? আরেকটা আছে, এই যে মাথা মুন্ডুপ করছে হিন্দুদের, ব্রাহ্মণ, হ্যাঁ, ইসকন। এই জাউরা জাউরা, এটা দুনিয়ার কলঙ্কিয়া। এই শালা এই এত জারস, এ কি কাম করছে জানেন? এই একটা আইনজীবীকে, ওই যে তাদের যে পাঠা বলি দেয়, ওই বলির ছুরি দিয়ে আইনজীবীকে জবাই করে দিয়েছে। এই নিষ্কন কুলাঙ্কার, এই কুলাঙ্কার এই বাংলাদেশের প্রোডাক্ট নয়, এই ভারতের প্রোডাক্ট। এই বাংলার জমিনে আমি বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস সাহেবকে আমি জানাতে চাই, এই ময়দান থেকে বলতে চাই, একে ডাইরেক্ট ফাঁসি দিতে চাই, একে ফাঁসির আমরা আইন চাই। জোরে বলে করে ঠিক কিনা? এই কুলাঙ্কার একজন এমন একটা আইনজীবী, উনি আমাদের কর্মী ছিল। বলেন আল্লাহু আকবার। এত নিঃস্বভাবে তাকে খুন করছে, এত নিঃস্বভাবে তাকে মারছে, সে লাস্টে এক গ্লাস পানি খাইতে চাইছিল। পানি খাওয়ার বদলে এই কুলাঙ্গার গুলো তার মুখের উপরে প্রসাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সেই জন্য ভাইরা, রাম আর বাম যতই মাথা ছাড়া হোক, আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলার জমিন স্বাধীন হয়েছে, অর্ধেক হয়েছে, আর অর্ধেক হয় নাই। এই অর্ধেক আমাদেরকে, প্রতিটা যুবককে, প্রতিটা মুরব্বীদেরকে, প্রতিটা বাবাজিকে এক হয়ে এক ফোরামে আসে আবারও যোগ দিয়ে বাংলাদেশকে সজাগ দিয়ে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যেন হয়, সবাইকে এক এক ফোরামে এসে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইলে ভালো ব্যক্তি আর কি হতে পারে যে মানুষগুলো আল্লাহর দিকে ডাকে। কথা ঠিক কি না? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আজকে যারা আল্লাহর দিকে ডাকছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কি অপরাধটা ছিল? তিনি কোরআনের কথাগুলো সারা পৃথিবীতে এত সুন্দরভাবে, অশ্লীলতাভাবে বলছিল। তার কোরআনের কথা শুনে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলার কথা ঠিক কিনা? কোরআনের পাখি তিনি বাংলার জমিনে, এই বাংলা তিনি সর্বপ্রথম তাফসীর যিনি নিয়ে এসেছিলেন, যিনি তাফসীরের মা ছিলেন। বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমাদের প্রত্যেককে এই কোরআনের পথে থেকে কোরআনকে অনুকরণ করে আমাদের কবরে যাওয়া লাগবে কিনা? আমরা ভাই নামাজের সংখ্যাটা একেবারে কম, একেবারে নামাজের সংখ্যাটা কম, বেনামাজের সংখ্যায় বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? যেহেতু আমাদের এখানে প্রধান বক্তা রয়েছে, আরো দ্বিতীয় বক্তা রয়েছে, আলহামদুলিল্লাহ, তাদের মুখ থেকে কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো। সময় শেষের দিকে আমাদেরকে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? যেটা বলেন কি? এখন আমরা একটা মডেল বানায় ফেলছি যে শুধু শুক্রবারে নামাজ পড়ি আর বাকি 5 ওয়াক্ত পড়ি না। এই শুক্রবারের নামাজ দিয়ে আমরা কি জান্নাতে যেতে পারবো? এটা মডেল একটা বানায় ফেলছি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? অবশ্যই আমাদেরকে, আমরা যারা মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি কোনোদিন মুসলমান হতে পারেন না। সেই জন্য ভাইরা, আমি যদি এখন মারা যাওয়ার পরে আগামীকালকে সকালে বা রাত্রে বেলায় মাটি হবে না না? তা আমাদের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নাই। অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। জোরে বলার কথা ঠিক কিনা? আজকে থেকে নিয়ে কোরআনের পক্ষে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? 2 হাত তুলেন, আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আজকে থেকে নিয়ে কোরআনের পক্ষে থেকে কোরআনের কর্মী হব এবং 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কবুল করে বলেন আমিন। ওয়াদা করলাম কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য আমাদের প্রত্যেককেই নামাজ পড়া লাগবে। কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ও মানুষ ফজর করো কাজা এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার জহরে জানাজা হতে পারে কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ও মানুষ ফজর করো কাজা এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার জহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে মানুষ সালাতের উপরে জোরে বলো কথা ঠিক কিনা হয় কিনা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে মানুষ নামাজের উপরে এই জীবনে কখনো যে ও ভাই নামাজ হয় না যেন কাজা এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ও মানুষ ফজর করো কাজা এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার জহরে জানাজা কোন গ্যারান্টি আছে কোন ওয়ারেন্টি আছে বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ও মানুষ ফজর করো কাজা এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার জহরে জানাজা হতে পারে কিনা বলেন আল্লাহু আকবার নারে তাকবীর সমস্ত শক্তি দিয়ে জবানটা কার আল্লাহর ওই আল্লাহর নামে আমরা তাকবীর দিই একটা যত রামবাম যত শয়তান আছে 40 মাইল দূরে যাবে কথা ঠিক কিনা 40 মাইল দূরে যাবে এখনো কতগুলা শয়তান মাঝে মধ্যে ক্লিক করে এখন আর তাল পায় না যখন কোরআনের মাহফিল হয় গন্ডগোল লাগায় দেয় জোরে বলেন কথা ঠিক কিনা কিছুদিন আগে অধ্যাপক তৈবুর রহমান আসছিল এইদিকে আসার পরে গন্ডগোল লাগাই দিয়েছে মাহফিলে জোরে বলেন কথা ঠিক কিনা সেই জন্য আজকে থেকে একটি আমল করব কয়টি আমল একটি আমল করলে এই আমলটা যদি আপনি চালু রাখেন তাহলে যে স্বামী স্ত্রী মিল নাই ওই স্বামী স্ত্রী মিল হয়ে যাবে ছেলে আর বাবার মধ্যে মিল নাই ওই বাবা আর ছেলের মধ্যে মিল হয়ে যাবে এই আমলটা করব তো ইনশাআল্লাহ আমলটার কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ আমলটা হলো সর্বপ্রথম যে স্বামী স্ত্রী মিল নাই ওই স্বামী স্ত্রী স্বামীর উচিত হলো সর্বপ্রথম আপনি যখন বাজার থেকে আসবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন বলেন আল্লাহু আকবার সালাম দিবেন তো ইনশাআল্লাহ আজকে সালাম নাই বিধায় আপনাকেও সালাম দেয় না আপনি সালাম দেন আজকে এখান থেকে যা সালাম দিবেন দুই একজন বলবে আরেকজন তার ভাবির কাছে বলবে যে আমার যে আজকে বড়টা আছে না আজকে আমার সালাম দিছে আজকে মৌলবীটা কি কইছে আজকে গেলে আমারটা বড় হুজুর হইছে জোরে বলেন কথা ঠিক কিনা এই সালাম যখন আপনি দিবেন একদিন দুই দিন তিন দিন চার দিনের পর আপনার স্ত্রী উল্টা আপনাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আগে কোনোদিন সালাম দিতে পারেন নাই বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ঘরে তাশরিফ আনলেন। তো ওই দিন আগে সালাম দেওয়ার জন্য গেটের কাছে দাঁড়াইছেন। তো দাঁড়াইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বুঝতে পারছে যে আয়েশা আজকে আমার জন্য দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সালাম দিলেন, সালাম নেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে চুপ করে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকে আমার ময়না পাখিটা এই সোনাটার মনটা যে কেন খারাপ আমি জানি না। বলেন আল্লাহু আকবার। এত আদর করে রাখতেন। বলেন আল্লাহু আকবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আপনাকে আগে সালাম দিব ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, আগামী কালকে যখন আমি ঘরে প্রবেশ করব তুমি আগে সালাম দিবা, আমি আগে দিব না। বলেন আল্লাহু আকবার। যখন এই সালাম দেওয়ার কথা বলছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি খুশি হয়েছি, আপনার উপর আমি খুশি হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই স্বামী স্ত্রীর বন্ধন। আজকে স্বামী স্ত্রীতে মিল নাই। রাসূল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই, মিল থাকবে কিভাবে? এটা বলে যায়, মিল থাকার তো আপনি কাজ করেন নাই। স্টার জলসা জি বাংলা ওই দাদা বাবুর চ্যানেল আপনার ঘরে বসায় দিয়েছেন, এটা দেখে আপনার স্ত্রী